বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই এমন জনপ্রতিনিধি দিয়ে সংস্কার হবে না, সংকটের সমাধানও হবে না। অন্যায় করলে প্রতিবাদ প্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় এবার বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জনসম্পৃক্ততা বাড়ানোর কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতার জন্যই প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি। ৩৫ বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি মনে করি বিগত ১৫-১৬ বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি, এই দেশে আছি। এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি সেটি? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কি কি সংকট দেখা দিচ্ছে, এমন একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন তারেক রহমান। ঢাকা দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহুদিন যাবৎ পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন সমস্যা। জায়গায় যদি পানি জমে যায়, বেশ একটা জায়গায় এলাকার মানুষরা। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল, তখন বাংলাদেশ সময় প্রায় রাত 3:30টার মতন বাজে। আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম, কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই, ইশরাককে আমি ফোন দিলাম। আমি বললাম যে, ইশরাক, এরকম একটা নিউজ দেখলাম, তো তুমি কালকে একটু যাও, যে বিষয়টা দেখো কি করা যায়, সমস্যার সমাধান করা যায়। ইশরাক পরের দিন গিয়েছে। এখন সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে। দেখুন, এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক, যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো, প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো, প্রকৃত মেয়র থাকতো, যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না। অত্যাচার করলে প্রতিবাদ ও প্রতিরোধের হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে, যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। তারেক রহমান আরও বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।